পবিত্র কোরআনে কারিমে সতর্কবাণী দিয়েছেন, সন্তান সন্ততির ব্যাপারে ধন সম্পদের প্রতি লোভ রাখা যাবে না, সন্তান সন্ততির জন্য আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের ধন দৌলত ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির হইতে অর্থাৎ আল্লাহর স্মরণ হইতে বিরত না রাখে। যাহারা এইভাবে গাফিল থাকিবে তাহারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের ধন দৌলত, ওয়ালা আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি আওলাদগণ, আন যিকরিল্লাহ যেন তোমাদেরকে আল্লাহর জিকির হইতে আল্লাহর স্মরণ হইতে বিরত না রাখে। জিকির অর্থ স্মরণ করা, যিকরিল্লাহ আল্লাহর স্মরণ হইতে যেন তারা কি করে না করে, কি করে আল্লাহর জিকির হইতে যেন তারা তোমাদেরকে কি না করতে পারে, গাফিল না রাখতে পারে, বিরত না রাখেন। ওয়া মান ইয়াফআল যালিকা যারা এইভাবে গাফিল থাকিবে, ফাউলাইকা হুমুল খাসিরুন তাহারা ক্ষতিগ্রস্ত হবে। ফাউলাইকা হুমুল খাসিরুন, খাসিরুন মানে ক্ষতিগ্রস্ত হইবে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক সতর্কবাণী দিয়েছেন, ঈমানদারকে বুঝাইছেন, ইয়া আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের ধন দৌলত, আমওয়ালুকুম তোমাদের ধন দৌলত, ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ হইতে বিরত না রাখে। আল্লাহর জিকির কথা 132 বার বলেছেন, নামাজের কথা 82 বার বলেছেন। কাজেই নামাজের মধ্যেও আল্লাহকে স্মরণ করা হয়, জিকির মধ্যেও আল্লাহকে স্মরণ করা হয়। নামাজের তাসবিহ আছে সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আযীম, এবং কোরআন আয়াত, সূরা ফাতিহা আল্লাহর প্রশংসা করা হয়। কাজে আল্লাহকে স্মরণ করা হয় নামাজে এবং জিকিরে। কাজে তোমাদের সন্তান সন্ততি ধন দৌলতের পিছনে তোমরা ঘুরিও না। একটা বাড়ি করলে আরেকটা বাড়ির জন্য, একটা জমি কিনলে আরেকটা জমি কেনার জন্য শুধু দুনিয়া দুনিয়া করে নামাজের কথা জিজ্ঞাসা করলে বলে নামাজের সময় নাই। কাজেই যারা এই অর্থ সম্পদের প্রতি, গাড়ি বাড়ি নারীর প্রতি, সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত, আল্লাহ ইবাদত বন্দেগী করে না, তারা কি হবে, ওয়া আল যালিকা এইভাবে যারা গাফিল থাকবে আল্লাহর ইবাদত থেকে, স্মরণ থেকে, ফাউলাইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত হইবে। আল কোরআন আমরা যেন শুধু দুনিয়া দুনিয়া না করি। দুনিয়াদার ব্যক্তিদেরকে হাদিস শরীফে কাল বলা হয়েছে, অর্থাৎ দুনিয়াদার কুকুর বলা হয়েছে। যারা দুনিয়া দুনিয়া করে আল্লাহর ইবাদত করে না তাদেরকে দুনিয়াদার কুকুর বলা হয়েছে। যেরকম কুকুর দেখবেন একটা মরা গরু দেখলে, একটা ছাগল দেখলে এটাকে নিয়ে কামড়া কামড়াই করে, একটা খাইতে এলে আরেকটা খাইতে দেয় না, দাওয়ানি মারে, ফেক্কন মারে, কামড় মারে। এরকমভাবে দুনিয়া দুনিয়া যারা করে, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে মারামারি কারাকারি হানাহানি চলছে পৃথিবীর মুখে, একটা খাইতে দেয় না, তাদেরকে বলা হয়েছে দুনিয়াদার কুকুর।